সুপ্রিয় দর্শক, আজকে হিরো আলমের উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। হিরো আলমকে হত্যার চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন, হিরো আলমকে মেরে আহত করেছে। সেই ভিডিওটি আমরা 1 মিনিট দেখে আসি, তারপর আলোচনা করি। এটা কোনো কথা? আজকে তার পুরো শরীরে স্কেল দিয়ে হাত কেটে পার মধ্যে বাইরে এই হাত কেটে, মানে কেমন অবস্থা? এটা কোনো কথা? এটা কেমন দেশে আমরা বাস করতেছি? এটা বলেন, কোনো মানুষের যদি নিরাপত্তা না থাকে, আজকে তারে মহানগর না কোথায় আফতাবনগরের মতো একটা জায়গায় যদি এইভাবে হামলা করে। ভিডিওটি যাই দেখলাম, এই হিরো আলমের উপরে যারা আক্রমণ করেছে, যে সন্ত্রাসীরা আক্রমণ করেছে, আমি এই হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। হিরো আলম একজন মজলুম মানুষ, একজন ভালো মানুষ। এই হিরো আলমের উপরে যারা আক্রমণ করেছে একটি নিন্দনীয় কাজ করেছে। এই হিরো আলমকে হত্যা চেষ্টা করা হয়েছে। এই হিরো আলমকে কেন হত্যা চেষ্টা করা হয়েছে, কেন মারার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীকে তদন্ত ভালোভাবে করতে হবে। এই ঘটনার সাথে যারা যারা জড়িত সকলকে গ্রেপ্তার করতে হবে। এই যে যারা হিরো আলমকে হত্যা চেষ্টা করা হয়েছে, এরা কি জানেন হিরো আলমের 2টি সন্তান আছে, তার একটি পরিবার আছে। আজকে যদি হিরো আলম মারা যেত, তার পরিবারের কি হতো, তার সন্তানদের কি হতো, তার মা বাবার কি হতো, এদের দায়িত্ব কে নিত? আর যারাই বা হত্যা চেষ্টা করছে, তাদের তো সন্তান, পরিবার, পরিজন সকলে আছে। হিরো আলম যে কালে সত্যি আসলে মারা যেত, তাহলে যারা হত্যা চেষ্টা করেছে, তাহলে তাদের কি হতো? তাদেরও তো পরিজন, পরিবার আছে। তারাও তো গ্রেপ্তার হতো। তারাও যুগালে গ্রেপ্তার হতো, তাদের যুগালে বিচার হতো, তাদের জেল ফাঁসি হতো। তাদের পরিবার কিভাবে বাঁচত? মানুষ বিবেকহীন হয়ে গেছে। মানুষ এখন অন্ধ হয়ে গেছে। মানুষ এখন আর ভালো নেই। এই হিরো আলম একজন নির্যাতিত মানুষ। এই হিরো আলম আমরা দেখেছি আওয়ামী লীগের সময়ও অনেকবার মার খেয়েছে, আওয়ামী লীগের সময়ও অনেকবার আহত হয়েছে। এই হিরো আলম একজন মজলুম মানুষ। এই হিরো আলমের পাশে সকলকে দাঁড়াতে হবে। এই হিরো আলমের পাশে সকলকে আমাদেরকে দাঁড়াতে হবে। এই ঘটনার সুস্থ তদন্ত না হলে আমাদের হিরো আলমের ন্যায় বিচার পাওয়া যাবে না। এই ঘটনার সুস্থ তদন্ত করে একটি তদন্ত কমিটি গঠন করে এই ঘটনার সাথে যারা যারা জড়িত সকলকে গ্রেপ্তার করতে হবে। যারা যারা হিরো আলমকে হত্যা চেষ্টা করেছে সকলকে গ্রেপ্তার করতে হবে। না হলে এই হিরো আলমের মতো যত মুসলিম মানুষ আছে এই দেশে, তারা ন্যায় বিচার পাবে না। এই হিরো আলম আমরা দেখেছি জুলাই আগস্টে ছাত্র জনতার পক্ষে হয়ে রাজপথে নামেছিল। অনেক জীবনের হুমকির আওয়ামী লীগের সন্ত্রাসীরা তারা হিরো আলমকে হত্যার হুমকি দিয়েছিল, মারের হুমকিও দিয়েছিল। সকল কিছুর পরোয়া করে হিরো আলম রাজপথে নেমেছিল, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। হিরো আলমের মতো বাংলাদেশে মানুষ কম আছে। হিরো আলম একজন মুসলিম মানুষ, একজন ভালো মানুষ। এই ভালো মানুষকে যারা হত্যা চেষ্টা করেছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তাদেরকে শাস্তি দিয়ে এর একটি দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এই হিরো আলমকে আমরা দেখেছি নির্বাচনের টাইমে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কিভাবে আক্রমণ করেছে। আমরা 5ই আগস্টের পরও দেখতে পেয়েছি একদল সন্ত্রাসীরা হিরো আলমের উপরে হায়নার মতো আক্রমণ করেছে। সেই সন্ত্রাসীদের মুখে হিরো আলম আল্লাহ হায়াত দিয়েছিল, তাই এখনো বেঁচে আছে। আমরা দেখেছি আজকে আবারও হিরো আলমের উপর আক্রমণ করা হয়েছে। কেন হিরো আলমের উপর আক্রমণ করা হয়েছে? হিরো আলম একটি মানুষ। হিরো আলমের কি বাঁচার অধিকার নাই এই দেশে? হিরো আলমের কি কোনো বাঁচার অধিকার নাই? আপনারা কেন হিরো আলমকে আক্রমণ করবেন? এই ঘটনা সুস্থ তদন্ত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে এই সন্ত্রাসীদেরকে। যদি সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা না হয়, তাহলে
এই সন্ত্রাসীরা আবারও কাউকে কাউকে না কাউকে ফেরা আবারও আক্রমণ করবে। এই মজলুম মানুষের পাশে আপনারা সকলকে দাঁড়াবেন। আমার এই প্রতিবাদী কণ্ঠগুলো শেয়ার করে দিবেন, সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যাতে এই ঘটনার সুস্থ তদন্ত হয় এবং দ্রুত বিচার কার্যক্রম শুরু করা হয়। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলেই পাশেই থাকবেন।